অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর জগতের নাথ জগন্নাথ দেবের শ্রীচরণ কমলে এই অধমের অসংখ্য দণ্ডবোধ। ভক্তবন্ধু, মিস্টার দাস ইউটিউব চ্যানেল দ্বারা প্রচারিত শ্রী জগন্নাথ কথা কার্যক্রমে আপনাদের অনেক অনেক স্বাগতম। ভক্তবন্ধু, বিগত অধ্যায়ে আমরা শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা সম্বন্ধে শ্রবণ করেছি। আজ আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্বন্ধে শ্রবণ করব। দর্শক বন্ধু, জগন্নাথ দেবের স্নানযাত্রা সে যে বড় বিচিত্র কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশী স্নান পূর্ণিমার 4 দিন আগে মহাপ্রভুর প্রাণবল্লভী মা রুক্মিণী দেবী বিদর্ভ রাজনন্দিনী মহাপ্রভুকে পত্র পাঠালেন, যা শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আপনি সুন্দর হন বা কাজলের মতন কালো, আপনি গুণহীন হন বা গুণীজনদের মধ্যে শ্রেষ্ঠ হন, হে প্রভু আপনি আমাকে দূর করে দিন বা আমাকে আলিঙ্গন করুন, শুধুমাত্র আপনি আমার স্বামী। দর্শক বন্ধু, প্রেমের একমাত্র শর্ত হচ্ছে নিঃশর্ত। যেখানে শর্ত আছে সেখানে প্রেম নেই। নিঃস্বার্থ হওয়া হচ্ছে প্রেমের সর্বোত্তম শর্ত। দ্বারকাধীশ জগন্নাথ যখন এই চিঠি প্রাপ্ত হলেন, মহাপ্রভুর মন বিচলিত হয়ে গেল। তিনি রুক্মিণীকে হরণ করার জন্য বার হলেন। যেহেতু মা ব্রাহ্মণের দ্বারা চিঠি পাঠিয়েছেন যে আপনি আমাকে গ্রহণ করুন, না হলে এই শরীর ত্যাগ করব। হে মহাপ্রভু, আপনার মতো নীলাদ্রি সিংহ থাকতে সিংহের ভোজন শৃগালরূপী শিশুপাল গ্রহণ করবে? এই কথা কি কখনো গ্রহণীয়? আপনি কৃপা করে আমাকে স্বীকার করুন। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা বিলাস করেছিলেন, সেই লীলার একটি নাটকীয় রূপ এই শ্রীমন্দিরে দেখা যায়। মানে রুক্মিণী স্বরূপিণী ভগবতী শ্রীদেবী আজ্ঞামালা প্রাপ্ত হওয়ার পরে বিমলা মন্দিরে গৌরী পুজোর উদ্দেশ্যে যাবেন এবং ফিরে আসবেন। মহাপ্রভু সাক্ষাৎ জগন্নাথ মদনমোহন রূপে রুক্মিণী স্বরূপিণী শ্রীদেবীকে হরণ করে নিয়ে আসবেন। আসার সময় পশ্চিম দ্বারের কাছে শিশুপালের সঙ্গে তার দেখা হবে। মহাপ্রভু তাকে পরাস্ত করবেন এবং মার্জনা মণ্ডপে ভগবান আর রুক্মিণী দেবীর সাথে রাত্রিবেলা তাদের বিবাহ সম্পন্ন হবে। যেহেতু বিবাহের জন্য রুক্মিণী দেবীর গায়ে হলুদ হয়ে গিয়েছিল, তার জন্য দেরি না করে রাতারাতি বিয়ে হয়ে গেল। রাজার বিয়ে হয়ে গেল সে কথা কেউ জানতে পারল না। মেঘনাথ প্রাচীরের ভিতরে সীমিত থাকলো। তার পরের দিন চম্পক দ্বাদশীতে গোয়ালি যাত্রা শুভারম্ভ করলেন। সবাই জানতে পারলেন যে জগন্নাথের বিবাহ সম্পন্ন হয়েছে। প্রথমে গজপতি মহারাজ মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন নিজের বাসস্থান শ্রীনগরে। তারপর তার পরম বন্ধু জম্বেশ্বর মহাদেব তাকে নিমন্ত্রণ করলেন। মহাপ্রভু তার বাড়ি গেলেন। শ্রীদেবীকে সঙ্গে করে নিয়ে বিরাট শোভাযাত্রার সহিত শ্রীক্ষেত্রে গোয়ালি রচনা হলো। মহাপ্রভুর প্রমুখ সেবক পাটযোশী মহাপাত্র আদি ভিন্ন ভিন্ন সেবকের বাড়িতে পঙ্ক্তিভোগ খেয়ে খেয়ে গভীর রাতে বাড়ি ফিরলেন। এটা হলো দ্বাদশীর কথা। ত্রয়োদশীর দিন শ্রীমন্দিরে দৈতাপতিদের প্রবেশ হয়। যে দৈতাপতি সেবকদের বছরের কিছুদিন মাত্র সেবা থেকে প্রায় 1 মাস মতো সাময়িক সেবা থাকে। জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী থেকে আষাঢ় শুক্ল ত্রয়োদশী পর্যন্ত, অর্থাৎ নীলাদ্রি বিজয় অবধি তারা সেবা দিয়ে থাকেন। তারপর দৈতাপতিগণ শ্রীমন্দিরে প্রবেশ করলেন। মহাপ্রভুর গোপনাতি গোপন পাগপটি কমরপটি কাটানীতি বাহুট কণ্ঠনীতি। চতুর্দশীর দিন মহাপ্রভুর সেনাপটা লাগি হলে তারপর মদনমোহনের চতুর্থী নীতি শেষ হয়। তারপর এই ভগবান এমন ভক্ত কাঙাল, ভক্তদের জন্য ব্যাকুল। আপনারা এই শব্দ শুনে আশ্চর্যান্বিত হতে পারেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সে আবার কাঙাল, ব্যাকুল, আকুল। কার জন্য না? ভক্তের জন্য। কোনো গৃহস্থ যদি আমাদের এই কার্যক্রম শ্রবণ করছেন, তারা মর্মে মর্মে অনুভব করবেন পৃথিবীর কোনো স্বামী চতুর্থী রাত্রে অর্থাৎ সোহাগ রাত্রে তার স্ত্রীকে ছেড়ে যেতে পারবে না। যখন মহাপ্রভু ভক্তদের কথা মনে পড়ে গেল, দিনহীন পতিতদের কথা মনে পড়ে গেল, তিনি ভাবলেন আমি তো রুক্মিণীকে উদ্ধার করলাম, রুক্মিণীর সাথে আমার বিবাহ বন্ধন হলো, সবাই আমাকে রুক্মিণীপতি বলল, কিন্তু আমার নাম হচ্ছে পতিত পাবন। পতিত জীবরা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। লজ্জা হোম শেষ না হতেই তিনি রাত্রি আর ঘুমালেন না। রাত্রি 2-3টের সময় পহণ্ডি শুরু হয়ে গেল এবং তিনি স্নান মণ্ডপে বিজয় করবেন। আর শ্রীক্ষেত্রে স্নান পূর্ণিমার শুভ আরম্ভ হলো। দর্শক বন্ধু, মহাপ্রভু জগন্নাথ দেব ভক্তদের প্রতি কত আকুল, কত ব্যাকুল তা অনুভব করতে পারবেন, যার জন্য তিনি শ্রীমন্দির ছেড়ে স্নানবেদীর উদ্দেশ্যে যাত্রা করলেন। এই যাত্রার বিশেষ ক্রম রয়েছে, যা আপনি শ্রবণ করলে জগন্নাথের চরণারবিন্দে আপনার ভক্তি, প্রীতি, রতি বাড়বে, যা স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। যতক্ষণ সেই লজ্জাহম শেষ হবে, জগন্নাথ রাত্রিবেলায় নিদ্রা যাবেন না। রাত্রি 2-3টের সময় জগন্নাথ দেবের পহণ্ডি আরম্ভ হবে। প্রথমে মঙ্গলার্পণ হবে। কি সেই মঙ্গলার্পণ? না 10টি শুভ দ্রব্য ভগবানের মাথায় স্পর্শ করা হবে। ভূমি, দ্বীপ, ফল, দুর্বা, পুষ্প, গোচনা, দর্পণ,
দই, সাদা সরিষা এবং অলঙ্কার। বলদেবের কাছে মদিরথ, মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে পালিয়া পূজা পাণ্ডা এবং সুভদ্রার কাছে প্রতি মহাপাত্র। মঙ্গলার্পণ হয়ে যাওয়ার পরে দড়ি লাগি অনুষ্ঠান হবে। মদিরথ সেবক জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলবে, হে প্রভু, আপনি এই দড়ি স্বীকার করুন, আপনি নিজে বেঁধে দিন। পটুয়ারি বিষয়ী সেবক সেই দড়ির যোগান দেবে। মদিরথ সেই দড়ি প্রভুর শ্রীঅঙ্গ লাগিয়ে দেবেন। আপনাকে বাধার ক্ষমতা কার আছে? যত্র স্মরণ মাত্রেণ জন্ম সংসার বন্ধনাৎ। আপনার নাম স্মরণ হয়ে গেলে জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে উদ্ধার পাওয়া যায়, সকল জাগতিক বন্ধন থেকে মুক্তি মেলে। আর আপনাকে কে বাঁধে প্রভু? নিজে বাধা পড়ুন। তারপরে টুরি লাগি, একটি স্বতন্ত্র বস্ত্র আছে যা প্রভু শ্রী চরণে দেওয়া হবে। তখন জগন্নাথের সামনে বালগ্রাহী দৈতা এসে পৌঁছাবে এবং জগন্নাথকে বলবেন, হে প্রভু, এইটা সেই হাত না যেটা হিরণ্যাক্ষের বক্ষ বিদারণ করেছে? এটা সেই হাত না যিনি বলির দ্বারে ভিক্ষা রচনা করেছেন? এ তো সেই হস্ত যে রাধারানীর সঙ্গে পানি গ্রহণ করেছেন? প্রভু, এটা তো সেই বাহু যে দাসিয়ার হাত থেকে নারকেল নিয়ে খেয়েছেন, বন্ধু মহান্তিকে সোনার থালায় খাবার দিয়েছেন। হে প্রভু, আপনার এই বাহুকে আমাদের স্কন্ধে রাখুন এবং আপনি আমাদেরকে নিয়ে চলুন। এরপরে শুরু হবে পহণ্ডি, অর্থাৎ ভগবান রত্ন সিংহাসন ছেড়ে স্নান বেদীর উদ্দেশ্যে রওনা দেবেন। সুদর্শন পরম স্কৃত্যা বলভদ্র তত পরম সুভদ্রাংশ তত নিত্যা জগদীশ সুরেশ্বরা। প্রথমে চক্ররাজ পহণ্ডি করবেন। যখন তারা স্নান মণ্ডপের দিকে যাবেন সেই সময় ধারী পহণ্ডি ক্রমে যাবেন। প্রথমে চক্ররাজ 7 পাহাচে এসে পৌঁছাবেন। প্রতি মহাপাত্র ঘষা বিড়িয়ে মনহি হয়ে বন্দপনা হবে, টোপর লাগি হবে, তারপর বড় ঠাকুর বার হবেন, তারপর সুভদ্রা এবং সর্বশেষে মহাপ্রভুকে তাহাইয়া লাগিয়ে হবে। আগে ছামুয়া, পিছে পিঠিয়া, কাঁধে কাথুয়া ধরাধরি করে পহণ্ডি করবেন। এইভাবে তারা যখন স্নান মণ্ডপে গিয়ে পৌঁছাবেন, বলভদ্র পৌঁছাবে, সুভদ্রা পৌঁছাবে এবং জগন্নাথ স্নান মণ্ডপে গিয়ে না বসা পর্যন্ত সুভদ্রা মণ্ডপে যে চাকা রয়েছে তার উপর গিয়ে উঠবে না, মণ্ডপের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। বলদেব বসার পরে জগন্নাথ দেবকে বাঁধা হবে। সিংহাসনের পিছনে যে 2টো করে খুঁটি রয়েছে যার নাম হচ্ছে অঞ্জনা খুঁটি, সেই খুঁটির সঙ্গে তারপর সুভদ্রা এবং সুদর্শনকে বাঁধা হবে। তারপর মহাজন সেবকদের দ্বারা মদন মোহনকে দক্ষিণ ঘর থেকে এনে স্নানবেদিতে নিয়ে আসা হবে। স্নান মণ্ডপে 5 জন দেবতা বসবেন। শ্রীমন্দিরের আনন্দবাজারের মধ্যে উত্তর পূর্ব কোণে প্রায় 55 ফুট লম্বা বিস্তীর্ণ স্নান মণ্ডপটি 5টি ধাপ দেখতে পাওয়া যায় এবং 5ম ধাপে শ্রী জগন্নাথ দেব বিরাজ করবেন। তার একটি স্বতন্ত্র ক্রম রয়েছে। যখন মহাপ্রভু জগন্নাথ দেব স্নান মণ্ডপে গিয়ে বিরাজ করবেন, এদিকে সোনা গোস্বামী উত্তর দ্বারে শীতলা দেবীর সামনে যে সোনা কুয়ো রয়েছে সেখানে যাবে, স্নানের জন্য জল তোলা হবে। তার পূর্বদিন দয়ানা মালিক সেবক সেই কুয়োকে পরিষ্কার করবে। যে কুয়োটা সারা বছর বন্ধ থাকে সেই কুয়োটাকে সেদিন চুন আদি দ্রব্য দিয়ে পরিষ্কার করা হবে। পূর্ণিমা দিন প্রথম জল উত্তোলন করা হবে এবং দয়ানামালী সেবকদের মুখ থেকে শোনা যায় যখন তারা কুয়োটা পরিষ্কার করতে যান প্রায় 2 ইঞ্চির কাছাকাছি জল থাকে। আর যখন পরের দিন জগন্নাথ মহাপ্রভুর জন্য স্নানে জল তুলতে যাওয়া হয়, এক রাত্রির মধ্যে প্রায় 40 ফুটের বেশি জল সেখানে চলে আসে। এটা শুধুমাত্র মহাপ্রভুর বৈচিত্র্য। প্রথমে মুদিরস্ত সেবক এবং সোনা গোসাই দ্বারা জল উত্তোলন করে 2 ঘোড়া জল রাখবেন। তারপরে গোড়াবুরু সেবকরা সময়ক্রমে 108 ঘোড়া জল এনে যে ঘৃণানো ঘর রয়েছে আনন্দ বাজারের ভিতরে সেখানে রাখবেন। সেখানে 4টি পংক্তিতে জল রাখা হবে। 4টি জিনিস মেশানো হবে: চন্দন, কর্পূর, চুয়া এবং কেশর, যাকে শ্রীমন্দিরের ভাষায় চৌষম বলা হয়। ঘুটুয়ারি সেবক তা জোগাড় করবেন এবং সেটি প্রত্যেকটি জলে হাঁড়িতে মেশানো হবে এবং সাদা কাপড় দিয়ে তা ঢেকে রাখা হবে এবং জল অধিবাস করা হবে। এদিকে মহাপ্রভু মণ্ডপে যে কথা জগৎ দেখতে পারে না, গোপনাতি গোপন, যেখানে মাছি পড়লে নবখণ্ড, পাণ্ডা পরিহারে অতন্ত্র প্রহরী, সেই নীতিকে জগৎ দর্শন করবেন। মঙ্গল আরতি হবে, মৈলমা হবে, তরফ লাগি হবে, অর্থাৎ ভগবান যে বেশ পরে তার নিত্য প্রাতক্রিয়া সম্পন্ন করেন। তারপর অধর পোছা নীতি হবে। মন্দির থেকে স্নানবেদিতে আসার সময় দেহ থেকে যে ঘাম ঝরেছে তা দত্ত মহাপাত্র সেবক রূপর পিঙ্গল বা রূপর পাত্র করে কর্পূর জল মিশিয়ে স্বতন্ত্র সাদা নরম কাপড় দিয়ে প্রভুর মুখটা মুছে দেবে। তারপর প্রভুর প্রতিদিন যে প্রতিবিম্ব স্নান হয় তা স্নান সম্পন্ন করবেন। তারপরে প্রভু সামান্য বেশ করে তার সামনে জলের ঘটি আসবে। সেদিন শুধুমাত্র স্বতন্ত্রভাবে জগন্নাথকে জল ভোগ লাগানো হবে। ভগবান যে জল স্বীকার করবে সেটি ভোগ বা নৈবেদ্য ভাবে ভগবানের সামনে জল দিয়ে ধোয়া হবে। গোড়াবুড়ু সেবক প্রথমে বলদেবের সামনে 33 ঘোড়া জল, জগন্নাথের সামনে 35 ঘোড়া জল, সুভদ্রার সামনে 22 ঘোড়া জল এবং সুদর্শনের সামনে 18 ঘোড়া জল রাখবে। এইভাবে 108 ঘোড়া জল 4টি পংক্তিতে রাখা থাকবে। এদিকে 3 ভগবানের সামনে পালিয়া পূজা পাণ্ডা বসবে এবং ষোড়শোপচারে জলের পূজা করবেন। জল পূজা শেষ হলে মহাপ্রভু স্নান করবেন। গোড়াবুড়ু সেবক সেই জল নিয়ে মেকা
মেকআপকে দেবেন, মেকআপ পুজো পণ্ডাকে দেবেন এবং পুজো পণ্ডা শ্রী জগন্নাথ দেবকে সমুদ্র জ্যেষ্ঠ মন্ত্রের দ্বারা স্নান করাবেন। পাত্রে যতটা জল থাকবে তার 4 ভাগ জল শ্রী মুখে এবং 6 ভাগ জল শ্রী অঙ্গে ঢেলে মহাপ্রভু চান করবেন। এরপরে হাতিবেশের আগে গজপতি মহারাজ আসবেন। রাজনীতি বন্দনা শেষ হলে গণপতি ভট্টের ভাবকে পূরণ করার জন্য মহাপ্রভু বিচিত্র গণেশ বেশ বা গজানন বেশে প্রভু দর্শন দেবেন। এরপর প্রভু ভোগ খাবেন, যার নাম হচ্ছে ঘণ্টা সাথে সকল দোপ। একটি মাত্র ভোগ প্রভুকে নিবেদন করা হয়, যার প্রতিদিন দুপুর 2 অবধি 4-5 বার ভোগ খাওয়া হয়ে যায়। সেই প্রভু আজকে উপোস থাকবেন এবং দুপুর বেলায় 2টোর সময় একটি মাত্র ভোগ তিনি গ্রহণ করবেন। প্রভু যেহেতু এখানে হাতিবেশ ধারণ করেছে, তাই হাতি যেরকম থোর খাওয়ার সময় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খায়, সেই প্রকার ভাবে ভগবানের চারিদিকে ভোগ বেড়ে দেওয়া হবে এবং তারপর সাহানো মেলা অর্থাৎ সাধারণদের জন্য দর্শনের ব্যবস্থা করা হবে এবং মধ্যরাত্রিতে তিনি শ্রীমন্দিরে ফিরে যাবেন। আর শ্রীমন্দিরে প্রবেশ করতেই প্রভু তীব্র জ্বর হবে। তিনি আর সিংহাসনে যাবেন না, অনাসার গৃহে তিনি জ্বর লীলা করবেন। আর সেক্ষেত্রে শুরু হবে পটি দেবতার উপাসনা। ভক্তবন্ধু, আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে স্নানযাত্রা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা এই স্নানযাত্রা লীলা প্রথম থেকে শেষ অবধি পুঙ্খানুপুঙ্খভাবে বা বিস্তীর্ণভাবে আপনারা শ্রবণ করতে চান, তা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান। আমরা অবশ্যই সেটি বৃহৎ আকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে বিশ্লেষণ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা শ্রী জগন্নাথ দেবের নাম রূপ লীলায় নিমজ্জিত থাকুন এবং জগন্নাথকে ভালোবাসুন। জয় জগন্নাথ।